অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের অত্যন্ত জনপ্রিয় একটা মেলা, শহীদ মেলা। শীতকাল আসলেই চারিদিকে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হয়। সেই রকমই পশ্চিম মেদিনীপুরের মাদপুরে প্রতি বছর শীতকালে অনুষ্ঠিত হয় শহীদ মেলা। এই বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ মেলা। স্বাধীনতা সংগ্রামী সমস্ত শহীদদের স্মরণে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে কেন্দ্র করে বসে প্রচুর পরিমাণে দোকান এবং সেগুলোকে কেন্দ্র করেই সাধারণ মানুষের জীবিকা অর্জন হয়। আজকে আমি আপনাদের সেই মেলাটি একটু ঘুরে দেখাবো। তার সাথে সাথে দেখে নেব ওই দিনের বিভিন্ন অনুষ্ঠান সূচি। আমরা এখন শহীদ মেলায় প্রবেশ করছি। মেলাটি বহু আপনাদের সেকশানে বিভক্ত রয়েছে এবং প্রায় প্রত্যেকটা সেকশানেই আপনারা এই শীতের জামা কাপড়ের যে দোকান সেগুলো চোখে পড়বে। আমরা একটা গলি ধরে চলতে লাগলাম। যেমন এই দোকানটাই দেখুন, এখানে প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে সাধারণের জন্য। তারপরে এখানে জামা কাপড়ের একটা দোকান রয়েছে। এইখানে আরেকটা গলি রয়েছে। এই রকম প্রত্যেকটা মেন গলির সাইডে সাইডে আবার এই ধরনের ছোট ছোট গলি রয়েছে। এই দোকানে রয়েছে মহিলাদের প্রসাধন সামগ্রী। আবার এই দোকানটাতে রয়েছে জুতোর ভান্ডার। খাওয়ার দোকানও এখানেও বসেছে। দেখুন ঝালমুড়ি, মশলা মুড়ি রয়েছে। তার সাথে সাথে আপনাদের আরও অনেক ধরনের খাবারের দোকান রয়েছে। এগুলো মাটির তৈরি বিভিন্ন ফলমূল। এটা একদম মেলার শুরুর যে গেট রয়েছে সেই পথটা। এইটা মেলার একদম শুরুর দিকের পথ। তারপর ঢুকলেই আপনারা এভাবে মেলার যে সমস্ত যে মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে বা খাবারের দোকান রয়েছে সেগুলো আপনারা শুরুর দিকে চোখে পড়বে। এবার আরও যত এগোতে থাকবেন দেখবেন এখানে ঘুগনি রয়েছে, মোমো রয়েছে, এখানে আপনাদের বিভিন্ন আচারের দোকান রয়েছে, ভেলপুরি রয়েছে। এভাবে প্রচুর পরিমাণে কিন্তু খাওয়ার দোকান রয়েছে। এখানে দেখুন একটা পাপড়ি চাটের দোকান রয়েছে বাম দিকে। ডান দিকে দেখুন প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে বসেছে একটা শাড়ির দোকান। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমাদের পরিবারের কিছুজন এসেছিল। এখানে কুলফি মালাইয়ের একটা দোকান বসেছে। এগুলো এখন কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। আর সবথেকে লোভনীয় যেটা সেটা হলো এই পাপড়ি চাটের যে দোকান, এবং এখানে কিন্তু ভেলপুরও পাওয়া যায়। এখানে আপনাদের বিভিন্ন পরিমাণে আচারের নিয়ে একটা দোকান বসেছে। প্রতি মেলায় আপনারা গেলে এই আচারের দোকান দেখতে পাবেন। কতদিন ধরে এই আচার পড়ে থাকে কেউ জানে না। তো এবার অনুষ্ঠান সূচিতে যদি আমি চলে যাই, দেখুন এখানে আপনাদের সোহম আসছে। আর সোহমের আজকে অনুষ্ঠান ছিল, তো আপনারা একটু দেখে নিন যে সেই অনুষ্ঠানের একটু ঝলক।